আমরা আপনাদেরকে সম্পূর্ণ রিয়েলিটি দেখাবো এখন। আমরা আপনাদেরকে শিবিরের সম্পূর্ণ রিয়েলিটি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন স্লোগানে মুখরিত পুরো রিয়েলিটি, সম্পূর্ণ রিয়েলিটি বিভিন্ন স্লোগানে মুখরিত। আমাদের সঙ্গে যারা লাইভে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া শিবির স্লোগানে মুখরিত। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া শিবির স্লোগানে মুখরিত। যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমরা আপনাদেরকে সম্পূর্ণ রিয়েলিটি দেখানোর চেষ্টা করছি। আজ সকাল থেকেই শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পাশে অবস্থিত শহীদ মিনারে সকাল থেকেই ছাত্র শিবিরের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে এবং কিছুক্ষণ পূর্বে এই র্যালিটি শুরু হয়েছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে শিবির স্লোগানে মুখরিত। যারা আমাদের সাথে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন আর লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পুরো এরিয়া জুড়ে শিবির কলরবে মুখরিত। আজ থেকে 49 বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ছাত্র শিবিরের বিশাল এক আয়োজন। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র শিবিরের বিশাল আয়োজন আজকের দিনে। পুরো মিছিলটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের লাইভে প্রথম থেকে ছিলেন তারা মিছিলটি হয়তোবা অনুমান করতে পেরেছেন কত বড় একটি র্যালি। আসলে র্যালি এখন যেন মিছিলের মতো রূপ ধারণ করেছে। র্যালি তো সাধারণত আমরা দেখে থাকি দুপাশ জুড়ে দুই সারিবদ্ধভাবে লোকের পদচারণার মাধ্যমে র্যালি হয়ে থাকে, কিন্তু আজকের এই র্যালিটি মনে হয় যেন এক বিশাল মিছিলে এক সমাবেশে রূপান্তরিত হয়েছে। আমরা আপনাদেরকে সম্পূর্ণ র্যালিটি দেখানোর চেষ্টা করছি। লাল সবুজের পতাকায়, লাল সবুজের ক্যাপে ছেয়ে গেছে পুরো র্যালি। যেখান থেকে র্যালি আমাদের এই লাইভটি দেখছেন তাদেরকে লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। পাবলিক নিউজের পাশে থাকার অনুরোধ রইল। বিশাল এক র্যালির আয়োজন মনে হচ্ছে যেন শেষ হয়ে গিয়েছে, কিন্তু মনে হয় আবার এখান থেকে দেখলে মনে হয় যেন আবার বুঝি শুরু হলো। এই বুঝি আবার র্যালি শুরু হলো। হাজার হাজার নেতাকর্মীর ঢল। আসলে এই সকালবেলা এই ঢল মনে হচ্ছে যেন শিবিরের দ্বারাই সম্ভব, কারণ যে র্যালিতে যুক্ত হবে সে নিশ্চয়ই ফজর নামাজ পড়ে রওনা দিয়েছে। ফজর নামাজ পড়ে রওনা দেওয়া ছাড়া এত সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আসা সম্ভব নয় এবং র্যালিতে এসে যুক্ত হওয়া সম্ভব নয়। স্লোগানে মুখরিত। ডাকসুতে, জাকসুতে, রাগসুতে, চোখসুতে, এই বলে স্লোগানে মুখরিত। ডাকসুতে শিবির,
যোগসুতে শিবির, জাগসুতে শিবির, চোখসুতে শিবির, রাগসুতে শিবির, এই স্লোগানে মুখরিত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। আমরা আপনাদেরকে সম্পূর্ণ মিছিলটি দেখানোর চেষ্টা করছি। এই ক্ষণে ক্ষণে মনে হচ্ছে যেন এই বুঝি র্যালিটি শেষ, আবার কিছুক্ষণ পরে এসেই আবার আরেকটি র্যালি শুরু হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এই যে আপনারা দেখার চেষ্টা দেখুন, যে দেখেন মনে হচ্ছে যেন এখানে একটি গ্যাপ শেষ হয়ে গিয়েছে, আবার আরেকটি র্যালি শুরু। এই যে আরেকটি র্যালি শুরু হয়ে গিয়েছে, মনে হচ্ছে হাজার 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 নেতাকর্মীর স্লোগানে মুখরিত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। আরেকটি র্যালি, একটার পর একটা র্যালি, কিছুক্ষণ পরে দূরত্ব দিয়েই মনে হয় আরেকটি র্যালি বুঝে শুরু হলো। বিশাল এক র্যালি আয়োজন, আসলে বিশাল। নির্বাচনের ঠিক কয়েকদিন পূর্বে, 5-6 দিন পূর্বে ছাত্র শিবির তাদের শক্তি মনে হয় যেন ঢাকাতে জানান দিল। আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে ড্রোন শট দেখতে পাবেন, তখন পুরো মিছিলটি আরও অনুমান করতে পারবেন, পুরো র্যালিটি আপনারা অনুমান করতে পারবেন। ওই যে পিছন দিকে আরও র্যালি আসছে, আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পুরো র্যালি আমরা হয়তো বা সামনে পৌঁছাতে পারবো না। আমরা এতক্ষণ যাবত আপনাদেরকে পেছন পর্যন্ত দেখি, আমরা এখন সামনে চলে যাওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে পৌঁছাতে পারি। আমরা আপনাদের পুরো র্যালিটি দেখানোর চেষ্টা করছি। দীর্ঘক্ষণ যাবত আমরা সামনে থেকে দেখিয়েছি, এখন আমরা আপনাদেরকে পেছন থেকে দেখানোর চেষ্টা করছি। পুরো আমরা আপনাদেরকে পুরো র্যালিটি দেখানোর চেষ্টা করছি। বইলা গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই, এই স্লোগানে মুখরিত ছাত্র শিবির পুরো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি টিএসসির সামনে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই স্রোত। আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ঠিক রাজীব ভাস্কর্যের সামনে। এই র্যালির স্রোত হয়তো বা শাহবাগ চত্বর পর্যন্ত চলে গিয়েছে।
আমরা সম্পূর্ণ র্যালিটা আপনাদেরকে সামনে থেকে দেখিয়েছি। এখন আমরা পিছন থেকে সামনে যাওয়ার চেষ্টা করছি। যারা পরে লাইভে সংযুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র শিবির শহীদ মিনার থেকে এক স্বাগত র্যালি বের করেছে। আমরা সম্পূর্ণ র্যালিটি আপনাদেরকে পেছন থেকে এবং সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, ঠিক এই কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান করছি। আজ থেকে ৪৯ বছর পূর্বে ছাত্র শিবির এই কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল। ঠিক সেই মসজিদের পাশে ছাত্র শিবিরের র্যালিটি অতিক্রম করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই রয়েছে শহীদ ওসমান হাদির কবর। অনেক ইতিহাসের সাক্ষী এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর, আরও রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর সহ আরও খ্যাতিমান 6 জন ব্যক্তির কবর রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। আমরা এই মুহূর্তে ঠিক অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে, যেখান দিয়ে শিবিরের র্যালিটি অতিক্রম করছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৯ বছর পূর্বে ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ বছর ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র শিবির যে ডাকসুতে যেই ভূমিধস বিজয় হয়েছে, এর মাধ্যমে পুরো বাংলাদেশ জুড়ে ছাত্র শিবির জয় জয়কার অবস্থা। যারা লাইভটি দেখছেন তাদেরকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। লোকজন আপনারা দেখতে পাচ্ছেন, লোকজন হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে এবং বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে অনেকে এই বিশাল র্যালির ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করছেন। আসলে আমরা পুরো র্যালিটি আপনাদেরকে দেখাতে গিয়ে পিছনে পড়ে গিয়েছি, সামনে আসার চেষ্টা করছি, কিন্তু আমরা সামনে এসে এখনো ধরতে পারিনি। মিছিলটি র্যালিটি ইতিমধ্যে শাহবাগ চত্বরে চলে এসেছে। মিছিলের র্যালি সম্মুখভাগ হয়তো শাহবাগ মোড় পার হয়ে গিয়েছে। সবাই বসে পড়বেন, সবাই বসে পড়বেন। র্যালিটি সম্ভবত শাহবাগ চত্বরে সেই সমাপ্তি ঘটবে।